বলা হয়েছিল টাইটানিককে স্বয়ং সৃষ্টিকর্তাও ডুবাতে পারবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম যাত্রাতেই এটি ডুবে যায়। আজ আমরা জানব ঠিক কি হয়েছিল টাইটানিকের সাথে সে রাতে, কেন ডুবে গেল টাইটানিক এবং কেন আজও এর ধ্বংসাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। চলুন জেনে নিই এই রহস্যময় গল্পে, আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। সাল 1912, 10 এপ্রিল সকাল। টাইটানিক ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে 2224 জন যাত্রী নিয়ে আমেরিকার নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি ছিল সে যাবৎকালের বিশ্বের সবথেকে বড় বিলাসবহুল জাহাজ। এর পুরো নাম ছিল RMS বা রয়্যাল মেল শিপ টাইটানিক। 882 ফুট লম্বা, 92 ফুট চওড়া এবং 46,000 টন ওজনের এই জাহাজটি ছিল 3টি ফুটবল মাঠের সমান। জাহাজটি ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির তৈরি, যেটি তৈরি করতে 3000 শ্রমিক দিনরাত কাজ করেছিল এবং খরচ হয়েছিল প্রায় 48 কোটি টাকা, যা সেই সময় ছিল অকল্পনীয়। জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে এটি আনসিনকেবল বা কখনোই ডুববে না বলে দাবি করা হতো। টাইটানিক বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। জীবনের ফার্স্ট ক্লাসে ছিল অভিজাতদের জন্য বিলাসবহুল সুযোগ সুবিধা, যেমন সুইমিং পুল, জিম, ক্যাফে, এমনকি লাইব্রেরির মতন সুবিধা। সেকেন্ড ক্লাস ছিল মধ্যবিত্তদের জন্য, আর থার্ড ক্লাস ছিল নিম্নবিত্তদের জন্য। ফার্স্ট ক্লাসের টিকিটের দাম ছিল 2.5 লক্ষ টাকা এবং সেকেন্ড ক্লাসের 1 লক্ষ টাকা, আর থার্ড ক্লাসের মাত্র 21,000 টাকা। জাহাজে প্রতিদিন 425 টন কয়লা, 14,000 গ্যালন পানি, 4,000টি ডিম, 1500 গ্যালন দুধ এবং 8,000টি সিগারেটের প্রয়োজন হতো। এমনই বিলাসিতা আর শক্তির কারণে সবাই ভেবেছিল এই জাহাজ অজেয়, কিন্তু এরপর যা ঘটেছিল তাতে সবার ধারণা পুরোপুরি পাল্টে যায়। 14 এপ্রিল 1912, রবিবার, রাত 8টা। টাইটানিক তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে পৌঁছে গিয়েছে। সমুদ্র পুরোপুরি শান্ত, আকাশে চাঁদ ছিল না, তাই ঘন অন্ধকারে দূরের কিছুই দেখা যাচ্ছিল না। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ জাহাজের গতি বাড়ানোর নির্দেশ দেন, যাতে যাত্রীরা দ্রুত নিউ ইয়র্কে পৌঁছতে পারে, কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তটাই ছিল তাদের জন্য মৃত্যুর কারণ। রাত 11:40, হঠাৎ একজন নাবিক দেখতে পান সামনে একটি বিশাল হিমশৈল। তিনি তৎক্ষণাৎ ক্যাপ্টেনকে সতর্ক করেন। তখনই জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় এবং জাহাজকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। ফুল স্পিডে টাইটানিক হিমশৈলে ধাক্কা মারে। ধাক্কাটি জাহাজের ডান দিকে লাগে, যেখানে আগে থেকেই একটি চেম্বারে আগুন জ্বলছিল। জানলে অবাক হবেন, এই আগুন জাহাজ ছাড়ার সময় থেকেই ছিল, কিন্তু যাত্রীদের কাছে এটি গোপন করা হয়। দেখুন, টাইটানিক জাহাজ অনেক শক্ত ধাতু দিয়ে তৈরি ছিল, এত সহজেই একে ভাঙা অসম্ভব, কিন্তু এই আগুন জ্বলার কারণে ওইখানের প্লেটগুলো নরম হয়ে গেছিল, আর হিমশৈলের ধাক্কায় সেখানে ফাটল ধরে পানি ঢুকতে শুরু করে। তখন জাহাজের নিয়ম অনুযায়ী মহিলা ও শিশুদের আগে লাইফ বোটে তোলা হয়, কিন্তু এখানে ঘটে আর এক বিপত্তি। টাইটানিকে লাইফ বোটের সংখ্যা ছিল খুবই কম। যেখানে 65টি বোট থাকার কথা ছিল, সেখানে ছিল মাত্র 20টি বোট। রাত 2:20, হঠাৎ বিকট শব্দে টাইটানিক 2 ভাগে ভেঙে সম্পূর্ণ ডুবে যায়। সেদিন এই দুর্ঘটনায় প্রায় 1500 জন মানুষ মারা যায়, আর বেঁচে ফিরেছিল মাত্র 709 জন। এরপর টাইটানিক ডুবে যাওয়ার 73 বছর পর 1985 সালে আমেরিকান নেভি টাইটানিকের ধ্বংস অবশেষ খুঁজে পায়। এটির অবস্থান আটলান্টিক মহাসাগরের 12,000 ফুট গভীরে এবং কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে 700 কিলোমিটার দূরে। গবেষকরা দেখেন জাহাজের সামনের অংশ তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছে, কিন্তু পেছনের অংশ খুবই ক্ষতিগ্রস্ত এবং একটি অংশ থেকে অন্যটির দূরত্ব প্রায় 2000 ফুট। কিন্তু কেন এমনটা হলো? হাইটেক সোলার টেকনোলজি ও 3D মডেলিং এর মাধ্যমে গবেষকরা জানতে পারেন জাহাজের সামনের অংশ হাইড্রোডাইনামিক ডিজাইনের কারণে সহজে পানি ভেদ করে নিচে নেমেছিল, কিন্তু পেছনের অংশটি ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঘুরতে ঘুরতে সমুদ্রের তলদেশে আঘাত করে, ফলে এটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হলো, টাইটানিককে কি কখনো সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব? টাইটানিককে সমুদ্রের গভীর থেকে উদ্ধার করা প্রায় অসম্ভব, কারণ জাহাজটি আছে প্রায় 4 কিলোমিটার গভীরে, যেখানে পানির চাপ সমুদ্রের উপরের অংশ থেকে 400 গুণ বেশি। এই চাপে কোনো সাধারণ যন্ত্রপাতি কাজ করতে পারে না। দ্বিতীয়ত, টাইটানিকের ওজন প্রায় 1,43,000 টনে গিয়ে দাঁড়িয়েছে, যা তোলার সময় পানির চাপে 2 গুণ হয়ে যাবে। আর এত ভারী জাহাজ তোলার জন্য প্রয়োজনীয় শক্তিশালী সাবমেরিন বা চুম্বকও আমাদের এখনো নেই। কিন্তু এরপরও বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতির কথা ভেবেছেন, যেমন পিং পং বল বা গ্যাস বেলুনের ব্যবহার করে জাহাজটিকে ভাসিয়ে তোলা, কিন্তু এই পদ্ধতিগুলো ব্যর্থ হয়েছে, কারণ গভীর সমুদ্রে পানির চাপে এগুলো টিকতে পারে না। আরেকটি মাধ্যম ছিল লিকুইড নাইট্রোজেন দিয়ে পানিকে বরফে পরিণত করা, কিন্তু এর জন্য 500,000 টন নাইট্রোজেনের প্রয়োজন। এমনকি শক্তিশালী ক্রেন ও সাবমেরিন দিয়েও এই কাজের জন্য 20 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা অসম্ভব।
তাছাড়া টাইটানিকের ধ্বংসাবশেষ এখন সামুদ্রিক প্রাণীদের বাসস্থান তৈরি করেছে। তাই ইউনেস্কো 2001 সালে টাইটানিককে আন্ডার ওয়াটার কালচার হেরিটেজ ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা বলেছেন 2030 সালের মধ্যে সমুদ্রের ব্যাকটেরিয়ার কারণে জাহাজটি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এসবের পরেও 2023 সালের 18 জুন ওশান গেট নামক একটি কোম্পানির টাইটান সাবমেরিন 5 জন যাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যায়। কিন্তু সকাল 9:45-এ সমুদ্রের উপরে জাহাজ থেকে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 4 দিনের খোঁজাখুঁজির পর সাবমেরিনের একটি টুকরো পাওয়া যায় এবং সবাই নিশ্চিত হয়ে যায় যে এই 5 জনের আর কেউই বেঁচে নেই। কিন্তু কী কারণে এই দুর্ঘটনা? গবেষকদের মতে টাইটান সাবমেরিনটি টাইটানিয়াম ও কার্বন ফাইবার দিয়ে তৈরি ছিল, কিন্তু গভীর সমুদ্রের পানির প্রচণ্ড চাপে কার্বন ফাইবার ভেঙে যায়। তাছাড়া সাবমেরিনটি একটি সাধারণ গেমিং জয়স্টিকের সাহায্যে নিয়ন্ত্রিত হতো, যা নিরাপত্তার জন্য অপর্যাপ্ত। মেরিন টেকনোলজি সোসাইটি আগে থেকেই এই ডিজাইনের উপর প্রশ্ন তুলেছিলেন। এমনকি টাইটানিক মুভির পরিচালক জেমস ক্যামেরনও বলেছিলেন এত গভীরে যাওয়ার জন্য এই সাবমেরিনের ডিজাইন উপযুক্ত নয়। তো বন্ধুরা, এত খরচ ও ঝুঁকি নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া কি খুব প্রয়োজন ছিল? কমেন্টে জানাতে পারেন। এমনই সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।